আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমে বেশি বেশি পানি খান এবং দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আমার অন্তর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আরেকটি রেসিপি আপনাদের সাথে নিয়ে এলাম রোজকার মতো। এই যে এখানে আমি কিছু কুমড়ো বড়ি ভেজে নিয়েছি, নিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা ঝাল আর রসুনটা আর জিরাটা আর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আমি এগুলো ব্লেন্ড করে একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব লবণ, হলুদ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে উপর থেকে। এবার আমি শোল মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে রান্না করব শোল মাছ, কুমড়ো বড়ি আর ফুলকপি দিয়ে। হ্যাঁ, চলুন তাহলে আমি শোল মাছটা ভালো করে কষিয়ে এই যে পানি দিয়ে দিচ্ছি। পানিতে মাছটা কষানো হয়ে যাবে। কষানো হয়ে গেলে মাছটা আমি উঠিয়ে নিব। প্লিজ যারা আমাকে ফলো দিয়েছেন তাদেরকে তো ধন্যবাদ জানাই, সবসময় জানাতে আমি ভুল করি না। এই যে দেখুন আমি ফুলকপিটা আর কুমড়ো বড়িটা একসঙ্গে দিচ্ছি, কারণ এখন এই সময় একটু কুমড়ো বড়ি সিদ্ধ হতে সময় লাগে। এই যে দেখুন আমি ওই পানিতেই কুমড়ো বড়ি আর ফুলকপিটা কষিয়ে নিয়েছি। নিয়ে ঝোলের পানিটা আমি এখানে গরম পানি দিয়েছি, ঝোলের পানিটা আমি অ্যাড করেছি। করে এই যে উতলে গেলে আমি এই যে শোল মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট আমার তরকারিটা হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। প্লিজ আপনারা একটি করে শেয়ার করে দিবেন এবং সবাই সবারকে একটু সুন্দর কমেন্ট করে যাবেন, একটি পেজে সুন্দর রিভিউ দিবেন এবং একে অপরের সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, যেন সবাই সবার পাশে থাকি। এই যে দেখুন আর এদিকে আমি রান্না করে নিয়েছিলাম বেগুন ইলিশ মাছ, এটা আপনাদের সাথে শেয়ার করি নাই। ঠিক আছে, এই দেখুন হয়ে গেছে আমার রান্নাটা আজকের মতো। ঠিক আছে, যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।